চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া নিয়ে করা রিটের বিষয়ে আগামী ৪ ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি প্রক্রিয়া প্রশ্নে রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। তবে জনস্বার্থে নয়, বরং একটি প্রভাবশালী মহলের স্বার্থে রিটটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে তৈরি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল দিয়েই আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ পরিবহন হয়। বর্তমানে কন্টেইনার টার্মিনালটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এই টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। এখন বন্দর কর্তৃপক্ষ বিদেশি কোম্পানিটির সাথে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চাইলে তার বৈধতার প্রশ্নে রিট করেন যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ। প্রাথমিক শুনানি শেষে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি নয় জানতে চেয়ে গত ৩০ জুলাই রুল দেয় হাইকোর্ট। মঙ্গলবার রুলের শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন উচ্চ আদালত। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের চুক্তি করার আইনগত এখতিয়ার রয়েছে। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাটক্যাট। যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্যে থেকে করেছি। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। তবে রিটকারীর আইনজীবীরা বলেন, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া মানে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলা। অন্তর্বর্তীকালীন সরকারের এই এখতিয়ার নেই। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্ন আছে। যদি বিদেশিরা যদি এখানে চলে আসে, এক্সিস্টিং পোর্টকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যেমন আছে সেরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে বিদেশিদেরকে এই পোর্টটা দেওয়া যায় না। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। ৪ ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। পতেঙ্গার লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ৩৩ বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে গত ১৭ নভেম্বর চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। আর বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি ২২ বছর পরিচালনা করতে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ম্যাডলগের সাথে চুক্তি করেছে সরকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।